চাকরি প্রার্থী প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিদ্যাবিলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আলোচনা করব সম্পূর্ণ নতুন ও চাকরি পরীক্ষায় কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। মানচিত্র নাটকের রচয়িতা কে? মানচিত্র নাটকের রচয়িতা আনিস চৌধুরী। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় কবে? বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি হচ্ছে 10ই জানুয়ারি 1974। শের শব্দের অর্থ কী? শের শব্দের অর্থ হচ্ছে বাঘ। ঈশা খান কে ছিলেন? ঈশা খান ছিলেন 12 ভূঁইয়াদের নেতা। বাংলার প্রথম বিজেতা কে? বাংলার প্রথম বিজেতা হচ্ছে বখতিয়ার খলজি। 33তম অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোথায়? 33তম অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেন নদীর তীরে। বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পুরস্কার পান? বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার পান জুলিও কুরি। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন অবস্থিত নাটোর। বাংলাদেশের জাতীয় পতাকার আয়তনের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার আয়তনের অনুপাত হচ্ছে 10:6। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। ডাকঘর রবীন্দ্রনাথের কি ধরনের রচনা? ডাকঘর রবীন্দ্রনাথের একটি নাটক। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের দীর্ঘতম হাওর কোনটি? বাংলাদেশের দীর্ঘতম হাওর হচ্ছে হাকালুকি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।